তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে ওবিসি কেস নিয়ে চলছে, সেটা রিভ্যালিডেশন হোক বা এই যে কেস প্রত্যাহার, ঠিক আছে, রিভ্যালিডেশন হোক বা কেস প্রত্যাহার, এই সকল নিয়ে আমি আলোচনা করছি। অনেকের মধ্যে কী রয়েছে, একটা কনফিউশন তৈরি হয়েছে এই রিভ্যালিডেশন এবং এই যে প্রত্যাহার এই সকল নিয়ে। তো আজকে আমি খুব ইজি ওয়েতে যে পুরো ব্যাপারটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তাই আমি একটু খাতায় তোমাদের জন্য লিখে নিলাম যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় এবং তোমাদেরও বুঝতে সুবিধা হয়। তো দেখে নাও, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করলো রাজ্য। নতুন যেটা রাজ্য সরকার গঠন হয়েছে বিজেপি সরকার, সেটা পুরনো যেটা একটা কেস হয়েছিল ওবিসি মামলা সংক্রান্ত, যেটা আগের সরকার ছিল তৃণমূল সরকার যেটা করেছিল, সেটা প্রত্যাহার করল। কী ছিল কেসটা? না, 22শে মে 2024 তৃণমূল সরকার কলকাতা হাইকোর্টে যে তালিকা একটা প্রকাশ করেছিল, সেটা হাইকোর্ট কী করে, খারিজ করে দেয়। এই ডেটে একটা তালিকা ওবিসির একটা লিস্ট প্রকাশ পেশ করেছিল হাইকোর্টে, সেটা কি করে রাজ্য কোর্ট, হাইকোর্ট সেটা খারিজ করে দেয় এবং নতুন তালিকা প্রকাশের নির্দেশ দেয়। ঠিক আছে, এরপর কি হয় না, এরপর আবার পুরনো যে সরকার তৃণমূল সরকার আবার একটা নতুন একটা লিস্ট তৈরি করে সেটা সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করে। তো সেটা আমি বলে দিচ্ছি, দেখো। তো কী হয়, সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে তৎকালীন রাজ্য সরকার। ঠিক আছে, এবারে বিজেপি সরকার এই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল। কোন মামলা? যে এই যে সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করেছিল, হাইকোর্টে খারিজ করার পর সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল, এই সুপ্রিম কোর্টের অ্যাপিলটাকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, সো এছাড়াও আরও বিভিন্ন কেস রয়েছে, ওবিসি কেস, এই যে যেটা তোমাদের এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামের সময় হয়েছিল তখন একটা কেস জড়িত রয়েছে। তো এইগুলো সব উইথড্র করে নেবে রাজ্য সরকার, এখনকার নতুন রাজ্য সরকার। তো যেটা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল, সেটাতে কী অ্যাপিল করেছিল? প্রথমে তোমাদের যেটা ওবিসির মধ্যে ইনক্লুড ছিল সেটা 77টা ছিল, এর মধ্যে কিছু কাট করেছে এবং আবার নতুন করে 76টা অ্যাড করে টোটাল 140টা সম্প্রদায়কে ওবিসি লিস্টের মধ্যে ইনক্লুড করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল রাজ্য সরকার। এবং এই মামলাটাই বর্তমান রাজ্য সরকার প্রত্যাহার করে নিল। ঠিক আছে, এই হলো পুরোপুরি ফান্ডা। তোমরা আশা করি বুঝে গেছো যে কী ছিল এবং কী প্রত্যাহার করা হলো। তো এর জন্য কি তোমাদের বেনিফিট বা ক্ষতি, সেটা এবারে বলে দিই। ঠিক আছে, তো এটা প্রত্যাহার করারই কথা ছিল এবং এটা একটা ঠিক একটা কাজ করেছে। কারণ কি? কারণ এটার জন্য বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট আটকে যাচ্ছিলো এই কেসের জন্য, এবং এই জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ বিভিন্ন পিএসসির বিভিন্ন এক্সাম আটকে গেছে এবং বারে বারে নোটিফিকেশান জারি করে কাস্ট আপডেট করতে হয়েছে তোমাদের। ঠিক আছে, এরপর কি হবে? এরপর তো আরেকটা দিক হলো রিভ্যালিডেশন, যেটা আমি আগেও বলেছি। তো তোমাদের কিছু কনফিউশন ছিল, সেগুলো আমি দূর করে দিচ্ছি। এই যে রিভ্যালিডেশন যেটা ব্যাপারটা, সেটা কি? এই ব্যাপার আলাদা ওবিসি কেস, এবং রিভ্যালিডেশন করতে হবে এসসি এসটি ওবিসি, এসসি এসটি ওবিসি সকলকেই করতে হবে, এবং এর মধ্যে ওবিসিটা ইনক্লুড। ঠিক আছে, রিভ্যালিডেশন তোমাদের নিজেদেরকে করতে হবে না, এটা তোমাদের রেসপেক্টিভ ডিস্ট্রিক্টের এসডি অফিস থেকে ওনারাই দায়িত্ব নিয়ে করবে। তো তোমাদের কোনো রকম কিছু কাজ নেই। আগে যেটা তোমরা নিজে রিভ্যালিডেশন করেছিলে সেটার সঙ্গে কোনো সঙ্গ নেই। আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তোমরা কী করে বুঝবে তোমার সার্টিফিকেটটা বাতিল হবে কি না, তাই আর এই ভিডিওতে বলছি না। তোমরা চাইলে ওই ভিডিও দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো এটা ভালোই হলো, এরপর তোমাদের রিক্রুটমেন্টগুলোতে আর ওবিসি কেসের জন্য কোনো রকমভাবে আটকে আটকে থাকবে না। এবং যারা ওবিসি যে লিস্ট রয়েছে, সেন্ট্রালাইজড লিস্ট রয়েছে ওবিসির, সেই লিস্ট অনুযায়ী এটা রিভ্যালিডেশন হবে। তাই এই সকলের আর কিছু দরকার নেই, রিভ্যালিডেশন হলেই এই সকল কাজ সব বেরিয়ে যাবে এবং সব ঠিকঠাক ওয়েতে চলে আসবে। তাই এই কেস খারিজ করে নিল রাজ্য সরকার। যাই হোক, এই ছিল আপডেট। আর তোমাদের আর কিছু যদি জানতে ইচ্ছা হয়, এই সকল বিষয়ে কিছু যদি কনফিউশন থাকে বা রিভ্যালিডেশন ব্যাপারে কিছু যদি কনফিউশন থাকে, তো আমাকে অবশ্যই বলবে। পুরোনো ভিডিওতে আমি দেখছিলাম অনেকে কমেন্ট করছিলে, সেইটা আমি বলে দিলাম, তোমাদের নিজেকে কিছু করতে হবে না, যা করবে তোমাদের রেসপেক্টিভ এসডি অফিস থেকে করবে। তোমাদের নিজের দায়িত্ব নিয়ে কিছু করতে হবে না, তোমরা নিজের প্রিপারেশনে ব্যস্ত থাকো, সব কিছু জলদির মধ্যে ঠিক হয়ে যাবে। আর আর তো বাকি সব বলাই রয়েছে। বেশ, জয় হিন্দ।